ওমা, দরজাটা একটু খোল মা। এত রাত করে আবার কে এলো? সুরত আলী ফকির মা। দিনে ভিক্ষা করা বাদ দিয়ে আবার রাতে ভিক্ষা করা শুরু করলি নাকি? আরে না, ওই পাশের গ্রামে ভিক্ষা করতে গিয়েছিলাম। ঝড় বৃষ্টি আইলো তো একটু রাত হয়ে গিয়েছে। সকালে তো এই গ্রামে আসতেই হবে, তাই চিন্তা করলাম রাতটা তোর এখানে থেকেই যায়। দে মা, খাওয়া টাওয়া দে, শুয়ার একটু জায়গা দে। ঘরে তো খাওয়ার মতো কিছুই নেই, বাড়ি ভর্তি মেহমান, তুই এখানে ঘুমা। ওরে আল্লাহ, আমি যে ভিক্ষা করে খাই তবু আমার ঘরে 10-12 জনের এনি টাইম খাবার থাকে। তোর ঘরে মোবাইল আছে? তা তুই মোবাইল দিয়ে কি করবি? না মানে রাতে বাড়ি গেলাম না, বউটা আবার চিন্তা করবিনি, তাই একটু মোবাইল করে দিতাম। আর একটু নরম বিছানা দে, এই শক্ত বিছানায় কেউ ঘুমায়? একটা মশার কয়েল জ্বালায় দে। ফকিরের বাচ্চারা শখ কত, ঘুমা। ওমা, ওমা, দরজাটা একটু খোল মা। আবার তোর কি হলো? না, ওই তোর কাপড়টা একটু তোল মা, আমার তো সব ভিজে গেল। ওগো, এই সুরত ফকিরের কথা শুনেছো? আমার কাপড় তুলতি কয়, মার মার মার, হামিদের মার। তুমি চোখে দেখো না? মারছো কেন, মারছো কেন? আমি কি খারাপ কিছু করেছি? তোর ওই কাপড়, তোর ওই ভিজা কাপড় এখানে নেড়ে দিছিস, টপ টপ করে পানি পড়ে, আমার গা ভিজে গেল, তাই আমি কইলাম তোর কাপড়টা তোল মা, আমার তো সব ভিজে গেল। আমি কি খারাপ কিছু করেছি?